ভয় নাই? তোমার ভয় নাই? কে এত বড় হয়েছে রে ভয় পায়? বড় মেয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে বিয়ে করেছিলেন। সে অপরাধে শাস্তি পেল ছোট মেয়ে লিজা। না, কোনো মামলায় নয়, নিজের বাবার হাতে 4 বছর ধরে ঘরের 4 দেয়ালে বন্দি। নেই কলেজ, নেই কোনো বন্ধু বান্ধব, নেই আলো বাতাস, নেই আকাশ দেখার সুযোগ। যেন একটা জীবন্ত কবর। আর সেই কবর রচনা করেছে একজন পিতা। ঘটনাটি জয়পুরহাটের আক্কেলপুরে পৌরসভার মশুলপাড়া মহল্লায় এমন বিভৎস সত্যি কাহিনী ফাঁস হয়েছে যা একেবারে শিউরে ওঠার মতো। লিজার বাবা এনামুল একজন প্রাক্তন স্বাস্থ্যকর্মী। স্ত্রী আত্মহত্যা করার পর 2 মেয়ে নিয়েই জীবন কেটেছে তার। কিন্তু বড় মেয়ে লিমা প্রেম করে পালিয়ে বিয়ে করেন। বাবার মান সম্মান তার চোখে মাটি হয়ে যায়। ছোট মেয়ে লিজা যেন সেই পথ অনুসরণ করতে না পারে এই আশঙ্কায় এসএসসি পাশের পর তাকে পুরোপুরিভাবে গৃহবন্দী করে ফেলেন এনামুল। চুল কেটে ন্যাড়া করে দেওয়া হয় মেয়েটিকে। মাঝে মাঝে ঘুম পাড়ান ওষুধ দেওয়া হতো। প্রতিবেশীরা কান পাতলে মেয়েটির কান্নার শব্দ পেতেন। কেউ সাহস করে এগিয়ে যেতে পারেনি। এনামুলের ভাষ্য, আমি মেয়েকে পর্দানশীল রাখতে চেয়েছি। আমি কখনো নির্যাতন করিনি। সকালবেলা তালা দিয়ে কাজে যেতাম। জানা যায় এনামুল অবসরের পর বাড়িতে খুলে বসেন ঔষধের দোকান। 8 থেকে 10 বছর আগে তার স্ত্রী মোসাম্মদ জাহানারা আত্মহত্যা করেন। এর কিছুদিন পর বড় মেয়ে লিমা বাবার অমতে প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে যান। 2021 সালে ছোট মেয়ে লিজা এসএসসি পাশ করলে ছোট মেয়ে যেন কারো সঙ্গে কথা বলতে না পারেন সেই জন্য পড়াশোনা বন্ধ করে দিয়ে 4 বছর ধরে ঘরে তালাবদ্ধ রাখা হয় তাকে। রুমের দরজা জানালাও বন্ধ করে রাখতেন তিনি। মাঝে মধ্যে মেয়েকে ঘুমের ইঞ্জেকশন ও নির্যাতন করতেন এনামুল। সবসময় বাড়ির গেটে তালা লাগিয়ে রাখতেন। প্রতিবেশীরা মেয়েটির আর্তনাদ শুনতে পেতেন। দীর্ঘদিন তালাবদ্ধ রাখায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে লিজা। পরে মেয়েটির উপর এমন নির্যাতনের তথ্য পুলিশকে দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে বাড়িতে ঢুকে মেয়েটিকে উদ্ধার করেন। পরে মেয়েটিকে মুক্ত করে দ্রুত চিকিৎসার জন্য বাবাকে নির্দেশ দিয়েছে পুলিশ। প্রতিবেশী দীপুর স্ত্রী মোসাম্মদ রিভা আক্তার বলেন, আমার মেয়ে রিয়া ও এনামুলের মেয়ে লিজা একসঙ্গে পড়াশোনা করত। লিজা বেশ মেধাবী ছাত্রী। তার বাবা তাকে গৃহবন্দী করে নির্যাতন করতেন। কারোর সঙ্গে কথা বলা তো দূরের কথা, দেখাও করতে দিতেন না। তবে জয়পুরহাটে লিজার ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, সম্মান রক্ষার নামে ভয়ের বশে কিংবা অতীতের কোনো ঘটনার প্রতিশোধ নিতে গিয়ে কোনো শিশুর শৈশব কেটে ফেলা উচিত নয়। একটা ভুলের দায় আরেকজনের ঘাড়ে চাপিয়ে দেওয়া এক ধরনের সহিংসতা, যা শুধু আইন বা নৈতিকতার নয়, মানবতারও লঙ্ঘন। একজন বাবা হয়ে যিনি সন্তানের জীবনকে 4 দেয়ালে বন্দি রাখেন, তিনি কি আদৌ রক্ষা করলেন নিজের সন্তানকে, নাকি অন্ধ ভয় আর সংকীর্ণ মানসিকতার কারণে ধ্বংস করলেন এক কিশোরীর ভবিষ্যৎ? এই ঘটনার দায় শুধু এনামুল হোসেনের একার তো নয়, বরং সমাজেরও। যেখানে প্রতিবেশীরা মেয়েটির কান্না শুনেও চুপ থেকেছেন, প্রশাসনও এতদিন কিছুই জানেনি, সেখানে সকলেই ব্যর্থ। আজ লিজা শারীরিক ও মানসিকভাবে বিধ্বস্ত। তার চিকিৎসা, পুনর্বাসন, শিক্ষা এবং সুরক্ষার দায়িত্ব এখন সমাজের, রাষ্ট্রের, আমাদের সকলের। এখনই সময় লিজার জন্য দাঁড়ানো, যাতে আর কোনো মেয়ে 4 বছর নয়, 1 মুহূর্তের জন্য তালাবদ্ধ না থাকে।